প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমাদের নিজেদের, আমাদের পরিবার সমাজের, দেশ রাষ্ট্রের এবং পৃথিবীর পরিস্থিতি অনুসারে, পরিবেশ অনুসারে আজকের এই খুতবাটি অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত প্রণিধানযোগ্য হবে ইনশাআল্লাহ। কারণ আজকের খুতবাটি সারা বিশ্বেই আশুরাকে কেন্দ্র করেই হচ্ছে। সবচেয়ে বড় আল্লাহদ্রোহী তাগুত, সবচেয়ে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহদ্রোহী যে ছিল ফেরাউন। 10 আশুরায়, 10 মুহররমে আল্লাহ তাআলার মহাজাগতিক নিয়ম কানুন অনুসারে তাকে অস্তিত্ব থেকে বিলীন করে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে। সম্পূর্ণরূপে সব বংশে নিপাত করে দেওয়া হয়েছে। এবং মূসা আলাইহিস সালামকে এবং তার সাথে থাকা তার জাতির মুমিন গায়রে মুমিন তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। যারা আল্লাহর সাথে থাকেন তারা মুক্তি পান, আর আল্লাহর এসব বন্ধুদের সাথে যারা থাকে তারা বেঈমান হলেও তারাও মুক্তি পায় দুনিয়াতে। নেককারদের উসিলায় বদকাররা বেঁচে যায় যদি ওই বদকাররা নেককারদের সাথে থাকে। মূসা আলাইহিস সালামের যে লোকগুলো বেঁচে গিয়েছিলেন তারা সবাই মুমিন ছিলেন না, তাদের মধ্যে বেঈমানও ছিল, কিন্তু তারা থাকতো কাদের সাথে? মূসা আলাইহিস সালামের সাথে, নবীর সাথে, নবীর ছাত্রদের সাথে। সেই উসিলায় বেঁচে গেছে। আজকের যুগেও যারা আলিম ওলামার সাথে থাকবে, বড় আযাব আসলে তারাও ইনশাআল্লাহ মুক্তি পাবে। আজকে অনেক বিষয়ের মধ্যে দুটো বিষয় নিয়ে কথা বলবো। আশুরার তাৎপর্য, সিগনিফিক্যান্স, আশুরার মধ্যে